আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে সকাল সকাল বৃষ্টি সকালে না, প্রায় এখন ৮টা বাজে। তো আমি মাকে সকালে রান্নাবান্না রেডি করে দিলাম, চলে আসলাম তোমাদের মাঝে আবারও। তো রোদও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। তো এখন আমি এখনও দেখেন আমাদের বৈশাখী যে দাও মারা এখন পর্যন্ত শেষ হয়নি। তো আমি এদিক দিয়ে ঘর গুছিয়ে ফেললাম। আর এই যে আমার আমসত্ত্বগুলো কত কিউট হয়েছে, কত আমি হয়েছে। বাট এটা সুন্দর হয়েছে, কিন্তু এইটা সুন্দর হয়নি। তার কারণ হচ্ছে এটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এটা অনেকটা গুতনা ছিল, যার কারণে একসাথে জমাট হয়ে গেছে। তো এটা বেশি ভালো হয় না, কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। আমার বোনের মেয়ে এসে খাবে, বলবে কালামণি ওয়াও। তো এখন আমি আমার কাজ শুরু করব। রাতে এটা আমি অর্ধেকটা সেলাই করে রাখছিলাম। এখন এটা সেলাই করব। তারপরে এই যে আমার একটা জামা, হ্যাঁ কি আর বলবো, দুঃখের বিষয়। আমার জামা তো আমি সেলাই করতে পারি না, ঈদ গেছে। এখন ঈদের দিনও আমি আমার জন্য জামা সেলাই করতে পারি না। তো ভাবলাম এখন সেলাই করব, কারণ আমার একটা জায়গায় যাইতে হবে। কোথায় যাব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি জামা পরে আজকে কোথায় যাব। তো ভাবলাম এই জামাটা সেলাই করিয়ে ফেলি। সকাল সকাল আমার 2টা অর্ডার আসলো। তো এই 2টা সেলাই করতে হবে। একটা হচ্ছে গোলের মধ্যে একটু হালকা ডিজাইন হবে, আর এটা হচ্ছে 3 পিস। তো প্রত্যেক দিনে আমার এরকমভাবে অর্ডার আসে, তো আমি সেলাই করি। তো অনেকে আছে আমার ঘর থেকে কাপড় নিয়ে আমাকে আবার দিয়ে যায় সেলাই করার জন্য, আমরা অনেকে বাহির থেকে আনে। তো এইভাবেই আমার দিনকাল কাটছে। ফাইনালি আমার জামাটাও বানানো কমপ্লিট। তো এটা ছিল একটা 1 পিস। এই যে কলার ডিজাইনটা এইভাবে দিলাম, আর হাতাটা হচ্ছে হালকা একটু রাউন্ড শেপ হচ্ছে। জামাটা অনেক অনেক ভালো লাগছে আমার। তো এটার সাথে ওড়না নাই, সেলোয়ারও নাই। অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আমার এই জিনিসগুলো, মানে আমার কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে একজনে আসলো, এসে অনেকটা কাপড় নিয়ে গেল। তো ওনার ননদের মেয়েকে দিবে, তাই জন্য কাপড়টা নিয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটাও ভালো চলতেছে। তোমরা আমার জন্য দোয়া করবে, আমার এই ছোটো ব্যবসাটা আস্তে আস্তে আরও অনেকটা বড় হোক। তো ভাবছিলাম আজকে একটা জায়গায় যাবো বেড়াতে, কিন্তু কীভাবে যাবো বলেন তো, এগুলো গোছাতে হবে। আবার কে জানি আসে। তো যাই হোক, ভালোই লাগে। সারাদিন ব্যস্ত ওই যে দেখতে পাচ্ছেন, দেখেন কত বড় রাক্ষস। এই রাস্তা দিয়ে অনেক দিন ধরে আমি হাঁটে যাই না, আজকে নানু বাড়ি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি অনেক দিন ধরে এই রাস্তা দিয়ে হাঁটে যাই না। তো আজকে আমি কোথায় যাচ্ছি? আমার নানু বাড়িতে যাচ্ছি। দেখেন কি সুন্দর ভিউ, গ্রামের ভিউ চালে নাকি হয় ফরিং। দেখা যাক এই মাটির রাস্তাটা আপনাদের কাছে কেমন রাখলো। আমার কাছে আমাকে কমেন্ট করে বলবেন। তো এই রাস্তা দিয়ে অনেক দিন ধরে যাওয়া হয় না। তো প্রত্যেকটা দিন এই রাস্তা দিয়ে আমি স্কুলে যাইতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সম্পূর্ণ হচ্ছে পাট ক্ষেত। তার এই যে এদিক দিয়ে ছিল ধানের মাঠ, ধানগুলা কেটে নিয়ে গেছে। অনেক মিস করি এই রাস্তাটাকে, অনেক অনেক। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন সাইকেল দিয়ে যাচ্ছে আমার ভাইরা। তো নানু বাড়িতে হাঁটা যাইতে হয়, অনেক দিন ধরে যাওয়া হয় না। তো আমার ঈদের দাওয়াত পড়লো নানু বাড়িতে, কোনো জায়গায় তো যাওয়া হলো না। ঠিক আছে, দাওয়াতটা মিস না করাই ভালো, চলে যাই। সবসময় তো বাড়িতেই থাকি, কোনো জায়গায় যাওয়া হয় না। সত্যি বলতে সময় পাই নাই যে চলে আসলাম। আবার এমনও হতে পারে কোনো এক কাস্টমার এসে ঘুরে যাবে, তাতে আমারই লস। তো এই জন্য আমার কোনো জায়গায় যাওয়া হয় না, থাকা হয় না।
তো এই রাস্তাটা দিয়ে আমরা প্রত্যেক দিন যাইতাম, অনেক অনেক ভালো লাগতো। আমরা সব বান্ধবীরা একসঙ্গে যাইতাম, অনেক আনন্দ করতাম, মজা করতাম, কথাবার্তা বলতাম। এখন আর হয় না এগুলো, কারণ এক একজন এক এক জনের মতো থাকি, এই আর কি। ওই যে সাইকেল চালাচ্ছে মামাতো ভাই, সে আসলো আমাকে নিতে। তো এই রাস্তা দিয়ে যাওয়া হয় না, তার কারণ হচ্ছে একটাই, কারণ এখন আমাদের ওই দিক দিয়ে আরেকটা পাকা রাস্তা হয়েছে, আমরা গাড়ি দেওয়া মানে অনেকেই মানুষ ওই দিক দিয়ে চলে, এই দিক দিয়ে আসা হয় না। তো এদিকে রাস্তাটা দেখেন কত সুন্দর, আমার ভীষণ ভালো লাগতেছে, মনটা চাচ্ছে যে এখানে একটা ঘর বানিয়ে এখানেই থাকি, এত পরিমাণ ভালো লাগতেছে। কি সুন্দর বাতাস, আর আমাদের বাদে মানে ঘরে অনেক গরম, প্রচণ্ড গরম। তো আমরা এই রাস্তা দিয়ে যাইতে হয়েছে নানু বাড়ি, এই রাস্তা দিয়ে যাইতাম হয়েছে আমরা স্কুল, মানে এদিকে আছে বাজারে যাই, স্কুলটা আমাদের অনেক দূর। পাকা 5টা বছর আমরা যাইতাম, গেছি প্রত্যেক দিনই গেছি, অনেক ভালো লাগতো। তো যাই, তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আজকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন। বিশেষ করে এই যে রাস্তাটা, মানে গ্রামের সাইডে মাটির রাস্তা, কেমন হয়েছে বলবেন সবাই।